রাম লক্ষ্মণ সীতা পৌঁছে গেছে এবং তারা পর্ণ কুটির তৈরি করে দিন যাপন করে চলেছে। আর এই গভীর অরণ্যে বাস করত শূর্পণখা। শূর্পণখা রাম লক্ষ্মণের রূপে মুগ্ধ হয়ে শূর্পণখা রাম লক্ষ্মণকে বিবাহ করার বাসনা নিয়ে শূর্পণখা সুন্দরী নারী মূর্তি রূপ ধারণ করে ছুটে আসছে রাম লক্ষ্মণের কুটির অনুসরণ করে রাম লক্ষ্মণকে বিবাহ করার বাসনার জন্য। ওই যে দুটো পাহাড়ে মোর সাথী কাহা গেলি রে তুহি মেরি যা এগো তোহর লাগে জিন্দেগি মো দিলি রে কুরবান। পাহাড় কোলে থাকি মনা চুমারি গানে নাচি শহরে দেখ বাবুদেরকে দমেই ভালোবাসি। আর বাবু হামদের আসে যায় এগো বাবু হামদের আসে যায় লুটে লিল এগো তোহর লাগে জিন্দেগি মোর দিলি রে কুরবান। তুহি মেরি जान एगो तोहर लागे जिंदगी मोर दिली रे कुरबान तोहर मेरे जान तोहर लागे जिंदगी मोर दिली रे कुरबान ओई दूर पहाड़े मोर साथी कहां दिली रे
হয়েছি, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি তোমার গলায় বলমাল্য পড়াও বলে। কি বললে নারী? তুমি জানো না নারী, আমি যখন দাদার সাথে বনবাসী হয়েছি তখন আমি প্রতিজ্ঞা করেছি 14 বছর আমি কোন নারী স্পর্শ করবো না, এমনকি 14 বছর কোন নারীর দিকে আমি সদরে তাকাবো না। তাই শোনো নারী, তুমি যদি ভালো চাও তাহলে তুমি হয়ে যাবে সম্মুখ থেকে, লেখ করে আমার হাতে সাহায্য দিয়ে তোর সারা শরীর খান খান করে দেবো। শান্ত হও, শান্ত হও পুরুষ, তুমি শান্ত হও। তুমি জানো না পুরুষ, আমিও বীরাঙ্গনা নারী, আমি ইচ্ছা করলে এক করে তোমায় জোর করে আমি করি, তোমায় জোর করে আমি করিব তোমায় বিবাহ। কি বললে নারী? তুমি আমায় জোর করে করি বিবাহ? তবে তার হোক নারী, দেখি করবো তুমি শক্তি যুদ্ধই হবে তার শেষ পরিণতি। তাই শূর্পণখা কাঁদতে কাঁদতে ছুটে গেছে দাদা খরদূষণের কাছে। খরদূষণ শূর্পণখার বুকের বিভৎস দৃশ্য দেখে নিজেকে স্থির রাখতে না পেরে বীর মূর্তি ধারণ করে ছুটে আসছে খরদূষণ লক্ষণের সাথে যুদ্ধ করার জন্য।
করে ছুটে আসছে রাম লক্ষ্মণের কুটির অনুসরণ করে। দেখতে একেবারে স্বর্ণকারের সুন্দর সোনার হরিণ। না না, এই সুন্দর সোনার হরিণকে আমি তো জীবনে কখনো কোনদিন দেখিনি। যাই, এই সুন্দর সোনার হরিণকে আমি ধরে নিয়ে আসবো আমার পণ্য কুটিরে। আমার কুটিরে যখন আমার স্বামীও থাকবে না, আমার দেওরও থাকবে না, তখনই সুন্দর সোনার হরিণকে নিয়ে আমি খেলা করবো। যাই, এখনই সুন্দর সোনার হরিণটা ধরে নিয়ে আসি আমার পণ্য কুটিরে। যাই। হরিণটাকে আমি কোনোমতে ধরতে পারলাম না, হরিণটাকে আমি যাই ধরবো ভাবলাম, তাই হরিণটা পালিয়ে গেল আমার বগলের ফাঁক দিয়ে। না না, এবার হরিণটাকে আমি চাপতে ধরবো আর হরিণটাকে আমি নিয়ে যাবো আমার পণ্য কুটিরে। চেষ্টা করে আমি ধরতে পারলাম না, অথচ এই সুন্দর সোনার হরিণ কোনোমতেই তাহার ছাড়া করা যাবে না। এই সুন্দর সোনার হরিণ আমি জীবনে কখনো কোনোদিন কোথাও দেখিনি। যাই, এই সুন্দর সোনার হরিণকে এখন কি করি উপায়? না না, আমি তো ব্যর্থ হয়ে গেছি। এখন একটু উপায় আছে, আমার স্বামীকে গিয়ে বলি স্বামী, তুমি দেখেছো স্বামী? ওই দিকে তাকিয়ে দেখো স্বামী, ওই দেখো চোখের আড়ের দিকে যাচ্ছে স্বামী, কি সুন্দর একটা সোনার খড়ি। যাও না স্বামী, ওই সুন্দর সোনার খড়িটা আমার কুটিরে ধরে এনে দাও। শান্ত সীতা, তুমি জানো না গভীর অরণ্যে কখনো সোনার হরিণ থাকতে পারে না। এ নিশ্চয়ই কোনো মায়াবী জন্তু, নতুবা নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসীদের চলনা। তুমি জানো সীতা, সোনার হরিণ থাকে স্বর্ণকারের বাড়িতে গভীর অরণ্যে নই সীতা। না স্বামী না, তুমি আমাকে কোনোমতেই বোঝাতে পারবে না স্বামী। এই সুন্দর সোনার হরিণ আমি খুব কাছের থেকে দেখেছি স্বামী, এমনকি আমি বারে বারে থেকে ধরার চেষ্টাও করেছি। তাই যাও না স্বামী, এই সুন্দর সোনার হরিণটা তুমি আমার কুটিরে ধরে এনে দাও স্বামী। শোনো সীতা, জীবনে কখনো কোনদিন আমি তোমার ইচ্ছার অপূর্ণতা করিনি, তাই আজকে যখন তুমি চাইছো এই সুন্দর সোনার হরিণ, যে কোনো মূল্যের বিনিময়ে আমি তোমার কুটিরে এই সুন্দর সোনার হরিণ ধরে এনে দেবো। তবে একটা কথা সীতা, তুমি আমাকে কথা দাও সীতা, যতক্ষণ আমি গভীর অরণ্য থেকে কুটিরে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি কুটিরের বাইরে বার হবে না। স্বামী, স্বামী গো, আমি যে তোমার কথার অবাধ্য কোনোদিনও হইনি, তাই আজকে যখন তুমি বলছো তখন আমি তোমায় কথা দিলাম, তুমি কুটিরে যতক্ষণ না ফিরে এসো আমি তোমার কুটির ত্যাগ করে কখনো বাইরে বার হব না স্বামী। শোনো হয় লক্ষণ, আমি এক্ষুনি ছুটে চললাম গভীর অরণ্য থেকে এই সুন্দর সোনার হরিণ ধরে আনার জন্য। তাই যতক্ষণ না গভীর অরণ্য থেকে কুটিরে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কুটিরে দ্বার অবরুদ্ধ করে থাকবে। ঠিক আছে দাদা, আমি এখন থেকে শুরু করলাম তোমার কুটিরের দ্বার অবরুদ্ধ করে থাকা। আমি এক্ষুনি ছুটে চলেছি সেই সুন্দর সোনার হরিণ ধরে আনার জন্য। এবার আমি দূর থেকে লাফিয়ে পড়বো হরিণের গায়ের পর। কি
যদি সীতাকে কথা দিয়েছি, এখন কি হবে উপায়? না না, একটা মাত্র উপায় রয়েছে। বলি সীতা, শোনো সীতা, তুমি আমার রত্ন আমার হাতে তুলে দাও সীতা। এই নাও স্বামী, আমি তোমার রত্ন তোমার হাতে তুলে দাও স্বামী। তবে একটা কথা স্বামী, হরিণটা জীবিত অবস্থায় তুমি আমার কুটিরে এনে দেবে স্বামী। শোনো সীতা, আমি এক্ষুনি ছুটে চললাম গভীর অরণ্যে। আমি গভীর অরণ্যে এমন একটা বান মারবো যে বানের গায়ে হরিণটা সারাটা শরীর বধির হয়ে যাবে, অথচ তার প্রাণ নাশ হবে না। তাই আমি এক্ষুনি ছুটে চলেছি সেই গভীর অরণ্যে। এই কণ্ঠস্বর তো আমার স্বামীর কণ্ঠস্বর। তবে কি গভীর অরণ্যে কি আমার স্বামী কোন বিপদের সম্মুখীন? না না না, আমার স্বামী তো বীর যোদ্ধা, তার কখনো কোনো বিপদ হতে পারে না। তবে কি আমি ভুল শুনলাম এই কণ্ঠস্বর? বাইলাক্কা আমায় বাঁচাও ভাইলাক্কা। না না, এই কণ্ঠস্বর শোনার পর আমার শরীরে প্রতিটি চিরা উপচিরায় শিহরণ জাগছে, আর আমার অন্তরাত্মা বলছে এই কণ্ঠস্বর আমার স্বামীর কণ্ঠ। কুটিরে কেমনে ভয়ে লক্ষ্য, তুমি কি শুনতে পাওনি ভাই লক্ষ্য? তোমার দাদার কাতর কণ্ঠস্বর। দেবী শোনো দেবী, আমি শুনতে পেয়েছি দেবী সেই কণ্ঠস্বর, কিন্তু জানো দেবী এই কণ্ঠস্বর আমার দাদার কণ্ঠস্বর নই দেবী। এই কণ্ঠস্বর নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসীদের কণ্ঠস্বর, নতুবা কোনো মায়াবী শৈতানীদের এই নকল কণ্ঠস্বর দেবী। ভাই লক্ষ্য, তুমি আমাকে কেমন এই কথা বললে ভাই লক্ষ্য? আমি জন্মান্তর ধরে এই কণ্ঠস্বর আমি শুনে এসেছি। আর এখানে উপস্থিত মা বোনদের যদি জিজ্ঞেস করি, তবে প্রতিটা মা বোন জানি তাদের স্বামীর কণ্ঠস্বর কেমন। আর আমি নারী, আমি বুঝতে পারবো না আমার স্বামীর কণ্ঠস্বর কেমন। ভাই লক্ষ্য, আমি তো বাঁচছি বড় হয়ে, আমি তোমার কাছে করো জোরে বিনতি করছি ভাই লক্ষ্য, তুমি গভীর অরণ্যে ছুটে যাও, আর গভীর অরণ্য থেকে আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও। শোনো দেবী, তুমি যতই মায়া কাঁদো না দেবী, আমি তোমার কথা শুনে তোমাকে করো মতে কুটিরে একা রেখে আমি গভীর অরণ্যে যাবো না দেবী, যাবো না দেবী, যাবো না। বাহ, এই না হলো ভাই লক্ষ্য, এই না হলো পিঠের ভাই। এক ভাই গভীর অরণ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আর এক ভাই তার দাদার সুন্দরী স্ত্রীকে কুটিরে একা পেয়ে তার সুন্দর শরীরটাকে ভোগ করার লালসায় দাঁড়িয়ে রয়েছে। বলি ভাই লক্ষ্য, তুমি শুনে রেখো ভাই লক্ষ্য, তোমার সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগে আমি আমার জীবনে বিসর্জন
দেবী দেবী তুমি কেমনি কেমনি এই কথা বললে দেবী? আমি যে তোমাকে মা বলে জেনে এসেছি দেবী, সেই মা হয়ে তুমি কেমন এই কথা আমায় শোনালে দেবী? আমি জীবনে কখনো কোনদিন দাদার অবাধ্য হইনি দেবী, তাই আজকে যখন তুমি আমার এই কটু কথা শোনালে দেবী, তখন আমি দাদার কথার অবাধ্য হয়ে এক্ষুনি আমি ছুটে চললাম গভীর অরণ্যে আমার দাদার কাছে। তবে যাওয়ার সময় তোমায় একটা কথা বলে যাই দেবী, যতক্ষণ না দু ভাইয়ের মধ্যে এক ভাইয়ের গভীর অরণ্য থেকে ঘুরে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত তুমি কুটিরের বাইরে বার হবে না দেবী। তাই তো আমি তোমার কুটির চারিপাশে একটা গণ্ডি রেখা দিয়ে গেলাম দেবী, একটা গণ্ডি রেখা দিয়ে গেলাম। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। এই সময় লঙ্কাধিপতি রাবণ বিপ্রবর্ণ ব্রাহ্মণ ধারণ করে ছুটে আসছে রামচন্দ্রের কুটির অনুসরণ করে। কুটিরে কে রয়েছ, কুটিরে কে আছো, কে আমায় ডাকছে? বলো বলো বিপ্রবর্ণ ব্রাহ্মণ, কুটিরে আমি রয়েছি বিপ্রবর্ণ ব্রাহ্মণ। শোনো মা, আজ 10 দিন হলো আমি উপবাসী, খিদায় আমার পেট জ্বলছে মা, তাই তোমার কুটিরে এসেছি। তোমার কুটির থেকে আমি তোমার কুটিরের ভিক্ষা গ্রহণ করে আমি তা সেবন করে আমার পেটের ক্ষুধা নিবারণ করব। তোমার কুটির থেকে আমায় ভিক্ষা দাও মা। এ তো মহা সমস্যায় ফেললে বিপ্রবর্ণ ব্রাহ্মণ। কুটিরে কয়েকটা ফলমূল ছাড়া কিছুই নেই বিপ্রবর্ণ ব্রাহ্মণ। এমনকি ব্রাহ্মণ, কুটিরে না রয়েছে আমার স্বামী, না রয়েছে আমার দেহ। শোনো মা, তোমার কুটিরে যে সামান্য ফলমূল রয়েছে, তাই তুমি ভিক্ষা স্বরূপ আমায় দান করো মা। তোমার সেই সামান্য ভিক্ষা আমি গ্রহণ করে এবং তা সেবন করে আমার ক্ষুধা নিবারণ করবো। ঠিক আছে বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তুমি ওখানে দাঁড়াও, আমার কুটির সামান্য ফলমূল আমি তোমায় ভিক্ষা স্বরূপ দান করছি। এই নাও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, আমার কুটির সামান্য ভিক্ষা তুমি গ্রহণ করো, আমার কুটির সামান্য ভিক্ষা তুমি গ্রহণ করে বিপ্রবর্ণ ব্রাহ্মণ। না মানা, ওখান থেকে আমি ভিক্ষা গ্রহণ করতে পারবো না মা। তোমার যদি ভিক্ষা দেওয়ার থাকে তাহলে তুমি কুটিরের
বাইরে সময় ভিক্ষা দিয়ে যাও। না বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তা কি করে সম্ভব হয় বিপ্রবর্ণ ব্রাহ্মণ? কুটিরে আমার স্বামীও নেই, আমার দেওরও নেই, আমি কিভাবে কুটিরের বাইরে বার হই বিপ্রবর্ণ ব্রাহ্মণ? শোনো মা, আমিও ব্রাহ্মণ সন্তান, আমাদের ধর্মে একটা নিয়ম আছে মা। কুটিরে যখন মেয়েরা একা থাকে সেই কুটিরে প্রবেশ করা নিষেধ। তাই এক কাজ করি মা, আমি রিক্ত হস্তে ক্ষুধার্ত অবস্থায় তোমার কুটিরের দ্বার থেকে আমি চলেই যাচ্ছি মা। দাঁড়াও দাঁড়াও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তুমি ফিরে এসো, ফিরে এসো বিপ্রবর্ণ ব্রাহ্মণ। তুমি যদি আমার কুটিরের দ্বার থেকে রিক্ত হস্তে ক্ষুধার্ত অবস্থায় চলে যাও, তাহলে যেমন আমার কুটির অমঙ্গল হবে, ঠিক তেমনি আমার স্বামী এবং আমার দেওরের অমঙ্গল হবে। তাই তুমি ওখানে দাঁড়াও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, আমি কুটির বাইরে গিয়ে তোমায় ভিক্ষা দিয়ে আসছি। এই নাও, এই নাও বিপ্রবর্ণ ব্রাহ্মণ, তুমি আমার হাতের ভিক্ষা গ্রহণ করো। আমি কুটির বাইরে বেরিয়ে এসেছি বিপ্রবর্ণ ব্রাহ্মণ, আমি কুটির বাইরে বেরিয়ে এসেছি, আমার হাতের ভিক্ষা গ্রহণ করো। আমার পণ্য কুটির ছিন্ন ভিন্ন কেন ভয় লক্ষ্য? আমার কুটিরের চিতা নেই কেন ভয় লক্ষ্য? এই তো পড়ে রয়েছে আমার অর্থাঙ্গিনী সীতার গলার হার, এই তো মাটিতে রয়েছে আমার অর্থাঙ্গিনী সীতার হাতের ভাগার ছাকা। বলো বলো না ভাই লক্ষ্য, তুমি কেমনে কেমনে মুখ ফিরিয়ে রয়েছে ভাই লক্ষ্য? তুমি বলো আমার অর্থাঙ্গিনী সীতা কোথায়? বলো ভাই লক্ষ্য। দাদা দাদা গো, আমি যে কিচ্ছু জানি না দাদা। ভাই লক্ষ্য, তুমি কেমনে কেমনে বললে ভয় লক্ষ্য?
তুমি না আমায় কথা দিয়েছিলে, আমি তাই তো ছুটে গেছিলাম গভীর অরণ্যে ভয় লক্ষ্য। এখনো বলো বলো ভয় লক্ষ্য, সীতার বিহনে আমি কেমনে বাঁচব? কলমে নাই কালি আমার পালা কপালে এই কি লিখা ছিলি রে কলমে মর নাই রে কালি আরে ভক্তের অধীন আছরে তুমি সর্বমরিত জানে ভক্তের অধীন আছরে তুমি সর্বমরিত জানে তবে কেন আমার কর্মে এত নিঠুর হলি রে কলমে মর নাই রে তুমি শান্ত হো, শান্ত হো দাদা। রাম রাম রাম, এই কি ভয় লক্ষ্য, ছোপের আড়ালে কে যেন আমার অসময়ে নাম জপ করছে কাতর স্বরে। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি ছুটে চলেছি দাদা, কে সে অসময়ে তোমার নাম জপ করছে? রাম রাম, সিয়া রাম, সিয়া রাম। পেয়ে গেছি দাদা, আমি খুঁজে পেয়েছি দাদা, আমার বড় যে রক্ত চেপে কে ফেলছে দাদা, আমার বড় যে রক্ত চেপে কে ফেলছে। না ভয় লাগবে, ওই শান্ত ভয় লাগবে, তুমি কি জানো না? তুমি চেনো না, এ হলো আমাদের পিতার পরম বন্ধু জটাহু রাজপক্ষী। এই কি কথা আমায় শোনালে দাদা, তাহলে তো আমি ভুল করেছি, মহান তাই করেছি। হ্যাঁ ভাই লক্ষ্য, চলো আমরা দুই ভাই পক্ষীর কাছে ক্ষমা চেয়ে জেনে নেবো কেন সে অসময়ে কাতর স্বরে মোর নাম জপ করছে। রাম জয় সিয়া রাম, সিয়া রাম। রাম পক্ষী,
আমাদের ক্ষমা করে পক্ষী, না জেনে আমরা তোমার মারার জন্য অস্ত্র তুলেছিলাম। রাম লক্ষ্মণ দুই ভাই, তোমরা হলে আমার বন্ধুর ছেলে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। যাও রাম লক্ষ্মণ দুই ভাই, এখন তোমরা চলে যাও লঙ্কায়। তোমাদের দেবী সীতাকে লঙ্কাধিপতি রাবণ ছিনতাই করে নিয়ে গেছে। সীতা দেবীকে যখন আকাশ পথে চিন্তাই করে নিয়ে যাচ্ছিল, সীতা দেবী তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। সীতা দেবীর সেই কাতর কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি ছুটে গেছিলাম রাবণকে বাধা দেওয়ার জন্য। রাবণ তখন তার হাতে ঢাল অস্ত্র দিয়ে আমার সারা শরীর খান খান করে দিয়েছে। তাই আজ আমার এই মর্মান্তিক পরিস্থিতি। তাই যাও রাম লক্ষ্মণ, এই গভীর হরকের পশু পক্ষীদের সাথে মিত্রতা পাতিয়ে তুমি লঙ্কায় ছুটে যাও। লঙ্কায় যুদ্ধে রাবণকে পরাজিত করে সীতা দেবীকে উদ্ধার করে নিয়েছো তোমাদের এই পর্ণ কুটিরে। সীতা দেবীকে রাবণ ছিনতাই করে নিয়েছে লঙ্কায়। সীতা দেবী এখন বন্দিনী অবস্থায় লঙ্কায় রয়েছে। তাই সীতা দেবী বন্দিনী জীবন যাপন করছে। আর সীতা দেবী বন্দিনী অবস্থায় কাঁদতে কাঁদতে কি বলছে, বলছি ওগো ওগো স্বামী, তুমি তুমি কোথায় আছিস স্বামী? তুমি একবার দেখে যাও স্বামী। সাথী একবার এসে দেখে যাও, আমি কত সুখে বেঁচে আছি নাকি সাথী, মরে গেছি। বেঁচে আছি নাকি সাথী, মরে গেছি। একবার এসে দেখে যাও, আমি কত সুখে সাথী
আমি তো তোমাদের চিনতে পারলাম না, বলো না তোমাদের পরিচয়। শোনো মাতা, আমরা হলাম তোমার স্বামীর পরম ভক্ত হনুমান ও জম্বুমানের দল। আমি কেমনে বুঝবো যে তোমরা আমার স্বামীর পরম ভক্ত? এক ছলনায় আমি বনবাসী, আরেক ছলনায় গভীর অরণ্য থেকে হরণ হয়ে এসেছি এই লঙ্কায়। এখন আমি কিভাবে তোমাদের বিশ্বাস করব? এই নাও মাতা, এই মালাখানি হাতে ছুলেই বলতে পারবে আমরা কারা। এটা সেই মালা, বলো না হনুমান, এই মালা তোমরা কোথায় পেলে? এই মালা একদিন আমার স্বামীর গলায় পরে আমি জীবনে প্রথমবার আমি আমার স্বামীকে স্বামী বলে দেখেছি। বলো না হনুমান, আমার স্বামী কোথায়, কি অবস্থায় রয়েছে? মাতা গো, আমাদের প্রভু ভালো আছে মাতা, আমাদের প্রভু ভালো আছে। যাও না হনুমান, যাও জম্বুমান, তোমরা ছুটে যাও তোমাদের প্রভুর কাছে, আর তোমাদের প্রভুদেরকে নিয়ে এসে লঙ্কা থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। যাও হনুমান, যাও জম্বুমান, সময় বিলম্ব না করে তোমাদের প্রভুকে নিয়ে এসো লঙ্কায় আমার কাছে।
পরাজিতকে হনুমান যখন সীতা দেবীকে পেয়ে আনন্দে মুখরিত হয়েছে, তাই সীতা দেবীকে নিয়ে যাচ্ছে হনুমানের দল তাদের প্রভু রামচন্দ্রের কাছে এবং আনন্দের সকলে মুখরিত হয়ে নৃত্য পরিবেশন করতে লাগছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ দেব নাম সমস্ত জনগতি বল ভগবান। ঈশ্বর আল্লাহ দেব নাম সমস্ত জনগতি বল ভগবান। রঘুপতি রাঘব